নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি খুব উপকারী একটি রেসিপি পেঁপে আলু দিয়ে পাতলা মাগুর মাছের ঝোল, যা খেলে স্বাস্থ্য খুবই ভালো থাকবে, সুস্থ সতেজ হবে রুগীরা, তার সাথে বাচ্চা থেকে বুড়ো। চলুন রেসিপিটি আপনাদের সামনে আমি শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 4টে মাগুর মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন। আর লাগবে বড় একটা টমেটোটা কিন্তু আমি দানা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে পেঁপে আর আলু একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে লাগবে জিরে আর কাঁচা ধনে আমি শিলে বেটে নিয়েছি। আর লাগবে 6টা শুকনো লঙ্কা আমি আগে থেকে জলে ভিজিয়ে নরম করে তারপরে শিলে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগবে আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ। তো চলুন পরের স্টেপে চলে যাই। প্রথমে মাছগুলোতে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নেব, আর কিছুটা সর্ষের তেলও মাখিয়ে নেব। যে কোনো আঁশবিহীন মাছ যদি সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু ভাজার সময় বেশি ফুটে উঠবে না, তাতে কী হবে, ভাজতে অনেকটা সুবিধা হবে। তো দেখুন, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে নিয়ে আমার 5 মিনিট একটু রেখে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটার সাথে নুন, হলুদ, সর্ষের তেল। তো ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট এটাকে রেখে দিয়ে আমি রান্নায় চলে যাব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি রান্নায় চলে এসেছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে একদম ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যেন খুব ভালো গরম হয়, তাহলে মাছটা কিন্তু ভাজা ভালো হবে। আর মাছটা যখন তেলের উপর ছাড়বেন তো গ্যাসটা একদম লো করে দেবেন। তারপরে মাছটা দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নিতে হবে। তো প্রথম দফায় আমার সব মাছ ভাজা হবে না, তাই আমি দুবারে মাছটা ভেজে নেব। তো বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ফ্রাই করে নেব মাগুর মাছটা। তো এইভাবে খুন্তির সাহায্যে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে একদম হালকা ফ্রাই করে মাছটা তুলে নেব। তো হয়ে গেছে, দ্বিতীয় দফারও মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার ওই তেলেই রান্না করব, আর কোনো তেল দেব না। এবার ওই তেলটার মধ্যেই আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর গ্যাসটা লো ফ্লেমে রেখে। এরপরে জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই জিরে ফোড়নটা ভালো করে ভাজা হলে রান্নাটা কিন্তু ভালো হবে। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিতে নিতে জিরেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এরপরে ভাপিয়ে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। খুব আস্তে করে দিতে হবে, তেল যেন না ছিটকে তার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো ব্যাস, এইভাবে দেখুন আমি পুরো পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ভাজবো। আমি বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা করে কিন্তু আমি সবজি মশলা কষাবো ভীষণ হালকাভাবে। তো ব্যাস, এর মধ্যে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কোনো ঢাকা চাপার ব্যাপার নেই, পুরোটাই লো ফ্লেমে দিয়ে হালকা করে মশলা আর পেঁপে আলু কষিয়ে নেব। তো এইভাবে আদাটা দিয়ে একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ধনে আর জিরে। তো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি দেখুন। ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে, গ্যাসটা কিন্তু লোতেই থাকবে। ব্যাস, কষানো হয়ে গেছে। এবারে পরবর্তী যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি দেখুন। এরপরে আমি বেটে রেখেছিলাম লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এই বাটি ধোয়া জল একটু দেব, তাতে কী হবে, কষানোটা ভালো হবে, নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকবে না। তো মশলাটা দিয়ে কিন্তু খুব হালকাভাবেই কষিয়ে নিতে হবে। তো এরপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। কষানো হয়ে গেছে, জলটা মোটামুটি টেনে গেছে। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ও কালারের জন্য হলুদ। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব হালকাভাবে নেড়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। তো হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মাছের ঝোলটা একটু ঝোল রাখবো, তাই জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তো ঝোলের সাথে পেঁপে আলু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন দিয়ে দিলাম ঢাকা। 10 মিনিট পর আমি আবার রান্নায় ফিরে আসবো। টকবক করে ফুটে উঠেছে দেখুন। গ্যাসটা কিন্তু এবার একটু লো ফ্লেমে দিতে হবে।
দিয়ে পরের স্টেপে কাজ হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া। আস্তে করে মাছটা দিয়ে দিতে হবে। আর দিতে হবে একটা টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা। আমি কিন্তু কষানোর সময় টমেটোটা দিইনি, এখন এই মাছ ভাজার সময়তেই টমেটোটা দেবো। তাতে কি হবে, টমেটোটা গোটা গোটা থাকবে, খেতে ভালো হবে আর এই তরকারিটার টেস্টও খুব ভালো হবে। তো দিয়ে দিলাম টমেটো আর মাছ ভালো করে দিয়ে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে। তো দিয়ে আবার একটু 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো চলুন, মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিই 10 মিনিটের জন্য। ব্যাস, এবার ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন একদম টকবক করে ফুটছে, মাছ ঝোলের সাথে ভালো করে মিশে গেছে, আলু পেঁপে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো অনুরোধ রইল একদিন এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার একদম রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।